আজকে এখানে যে অবস্থানটা নিয়েছি সেটা হচ্ছে আমরা এন্টি শাহবাগ মুভমেন্টের আদলে আমরা এখানে অবস্থান নিয়েছি। এন্টি শাহবাগ মুভমেন্টটাই হচ্ছে আমরা তৈরি করেছি যে শাহবাগ ফেসিবাদের জয়ধ্বনি দিয়ে 2013 সালে যাত্রা শুরু করেছিল। 2013 সালে দেশপ্রেমিক শাখা চৌধুরী থেকে শুরু করে, এরপর মিকা শিমালা থেকে শুরু করে, এবং সাবেক ইউনিয়ন নেতা আব্দুল কাদের মোল্লা, জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে দেশপ্রেমিক অসংখ্য মানুষকে 2013 সালে এই যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ তৈরি করার মাধ্যমে ফেসিবাদের যে জন্ম তৈরি হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে বিশ্ববরণ্য মানুষদেরকে যে হত্যার যে মিশন তৈরি করে যে শাহবাগ প্রতিষ্ঠা হয়ে গেছিল, আমরা দেখতে পেয়েছি এই শাহবাগের হাত ধরেই বিগত 16 বছর আওয়ামী ফেসিজম এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের বাতের অধিকার হরণ করেছে, জানমালের অধিকার হরণ করেছে। সুতরাং আমরা এটা বলতে চাই যে ফেসিবাদ তৈরি হয় শাহবাগ থেকে, এবং ফেসিবাদকে প্রমোট করে এই বাম গণতান্ত্রিক জোটগুলা, যারা ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনের ব্যানারে এখানে দাঁড়াচ্ছে, আজকে দাঁড়াইতে চাচ্ছে, যারা আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের এপিলেট ডিভিশনের যে রায়, চূড়ান্ত রায়, যে রায়টা ছিল হচ্ছে উনি বেকসুর খালাস পেয়েছেন একজন জামাত নেতা, এবং এই রায়কে, এই বিচার বিভাগের এই স্বাধীন ব্যবস্থাকে তারা যে হরণ করতে চাচ্ছে, এই হরণ করার প্রতিবাদটা আমরা এখানে আজকে আমরা অবস্থান নিয়েছি। বাংলাদেশের ডক্টর ইউনূস গভর্নমেন্ট যারা আছে, ডক্টর ইউনূস গভর্নমেন্ট 18 কোটি মানুষের গভর্নমেন্ট, এই 18 কোটি মানুষের যে গভর্নমেন্ট, এই 18 কোটি মানুষের গভর্নমেন্টের মাধ্যমে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেছেন, এবং হাসিনার যে ক্যাঙ্গারু কোর্ট ছিল, সেই ক্যাঙ্গারু কোর্ট থেকে বিচার বিভাগ এখন আস্তে আস্তে স্বাধীন হচ্ছে। এই স্বাধীন বিচার ব্যবস্থায় প্রথম আঘাতটা আনতেছে এই ফেসিবাদের দোসর, যা বাম গণতান্ত্রিক জোটের নামধারী এই সমস্ত আওয়ামী লীগের ছত্রছায়া যারা আছে। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই, যদি ফেসিবাদের দোসরেরা যদি জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনা যদি লালন করে থাকে, তাহলে ডক্টর ইউনূস গভর্নমেন্টের যে স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি হচ্ছে আস্তে আস্তে স্বাধীন বাংলাদেশে, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী ক্যাঙ্গারু কোর্টের পরিবর্তে স্বাধীন কোর্টের যে বিচার ব্যবস্থা আজকে তৈরি হচ্ছে, সেই বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে তাদের দুঃখ প্রকাশ করা উচিত। এটিএম আজাহাত থেকে শুরু করে যারা বেকসুর খালাস পাচ্ছেন, এখন যারা প্রশাসনের শিকার হয়েছেন, আজকে যে বিচার ব্যবস্থা তারা বেকসুর খালাস পাচ্ছেন, সেটাকে তারা মেনে নিয়ে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত শাহবাগের জন্য। কারণ এই শাহবাগেই 2013 সালে ফেসিবাদের আমার দেশের যে শিরোনামটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, যে শাহবাগের ফেসিবাদের জয়ধ্বনি, সেই ফেসিবাদের জয়ধ্বনি থেকে আজকে হাসিনা তৈরি হয়েছে। আগামী যেতে আরেকজন হাসিনা তৈরি করবে না এই বামপন্থীরা, সেটা কোনো বিশ্বাস নাই। আমরা তাদের এখানে অবস্থান কোনোভাবে আমরা মেনে নিব না। আমরা এন্টি শাহবাগ মুভমেন্ট তাদের অবস্থানের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। তারা যদি বাংলাদেশের পক্ষে, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে, স্বাধীন বিচার ব্যবস্থার পক্ষে যদি তারা অবস্থান নেয়, তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাবো। অন্যথায় আমরা তাদেরকে প্রতিহত করব, হাতে তাদেরকে প্রতিহত করব। জি, আমার নাম হচ্ছে আবরার হাসান রিয়াদ। আমি জুলাইয়ে চট্টগ্রামে সবচেয়ে বড় যে জুলাইয়ের যে প্ল্যাটফর্ম, সেটার সাথে আমি সংযুক্ত ছিলাম, এবং জুলাইয়ের যে ঐক্যমঞ্চ, আওয়ামী ফেসিবাদ বিরোধী যে ঐক্যমঞ্চ তৈরি হয়েছে, সেটার প্রধান সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আমরা জানি 2013 সালে রাজাকারের বিচার চাই, গোলাম আজম তুই রাজাকার, এই ধরনের ফেসিবাদী স্লোগানের মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশে ফেসিবাদের এস্টাবলিশমেন্ট শুরু হয়েছে। শাহবাগের এই যে এস্টাবলিশমেন্ট, এরপরে ফেসিবাদের শুরু। আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই জনগণের সামনে, গত 14 বছর ধরে আওয়ামী লীগের ফেসিবাদের অন্যতম প্রধান টুল ছিল রাজাকারদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা এবং 71-এর চেতনা। মুক্তিযুদ্ধে যদি যুদ্ধাপরাধ হয়েই থাকে, মানবতা বিরোধী যদি অপরাধ করেই থাকে, আমরা অবশ্যই বিচার চাই। কিন্তু আমার কথা হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি এত ধরনের এত উইটনেস, এত এভিডেন্স, এত আই উইটনেস থেকে থাকে, তাহলে কেন শুকর রমজান বালিকে গুম করা হয়েছে, কেন এসকাইপি কেলেঙ্কারি হয়েছে, কেন মিথ্যা একের পর মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে। আজকে যে অপরাধ ট্রাইব্যুনাল একটা মামলা বিচার করতে পারে, প্রমাণ করতে পারে নাই। সুতরাং এটা অলরেডি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে জামাতের নামে যে যুদ্ধাপরাধী যে অভিযোগ আনা হয়েছে, একটা বিচারও সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা বিচার প্রমাণিত হয় নাই। ফলে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল, আপনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবেন। আমার বার্তা হচ্ছে গোটা রাষ্ট্রের উচিত, গত 14 বছর ধরে যে ধরনের জুলুমের শিকার হয়েছে, গোটা রাষ্ট্রের উচিত ক্ষমা চাওয়া, এবং যে সমস্ত ফেসিবাদের দোষর 2013 সালে শাহবাগে যোগ দিয়েছিল, পরাবার এনটি বেজিট আন্দোলন করেছিল, অনেকগুলো সংগঠন আছে, আমাদের অনেক নাম সংগঠন আছে, এদেরও উচিত ক্ষমা চাওয়া। শাহবাগে তাদের সেই যে এস্টাবলিশমেন্ট, তারা যে সহযোগিতা করছিল, তাদের ক্ষমা চাওয়া উচিত। তারা ক্ষমা না চেয়ে উল্টো আজহারকে আবার এসে পুরনো স্লোগান দিচ্ছে।